হ্যালো, পর্যন্ত শুনতে স্যার। পাচ্ছিস? লাস্ট 80 অব্দি হয়েছিল। 80 হ্যাঁ, 80 পর 81টা আছে। এটা হচ্ছে 81। 81টা কি বলছে দেখ? বলছে যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি an প্লাস a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n হোল ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে a আর b দুটোই গ্রেটার দেন 1। তাহলে a গ্রেটার দেন b অ্যাকচুয়ালি। তাহলে আমাকে বল, এই বিটা দুটোই গ্রেটার দেন 1 মানে বিটা যদি নিচে নামাই তাহলে a বাই বিটা গ্রেটার দেন 1 হবে। আচ্ছা, এটাকে উল্টে দিলে বি বাই এটা নিশ্চয়ই লেস দেন 1 হবে। তাহলে এখানে একটা কথা মাথায় রাখ, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি ওপর নিচে যদি a টু দি পাওয়ার n দিয়ে ভাগ করি তাহলে 1 প্লাস b বাই a হোল টু দি পাওয়ার n 1 মাইনাস b বাই a হোল টু দি পাওয়ার n। আচ্ছা, একটা কথা বলি, যে ধর বি বাই এটা লেস দেন 1 মানে ধর আমি কথা বলছি 0.5 ধর 0.5 এটা যদি স্কোয়ার করি তাহলে কথা হবে 0.25। তার যদি 0.5 এর কিউব করি তাহলে কথা হবে 0.125। দেখ, এইখানে যদি 0 হয়, এখানে যদি আমার কি হয় 0 হয়, তাহলে হিসেব মতো এখানে যদি আমার 0 হয় তাহলে কি হবে, এখানে যদি 0 হয় তাহলে প্রথমে যদি এইখানটা 0.5 0.5 হয়, এইখানে নিশ্চয়ই তার স্কোয়ার করলে এটা আসবে 0.25, সরি 0.25। তার কিউব করলে এইখানে আসবে সেটা হচ্ছে 0.125। তার মানে অ্যাকচুয়ালি কি হবে, এই যে গোটাটা ও 0. আস্তে আস্তে এই দিক থেকে এইদিকে যাচ্ছে, মানে কার দিকে যাবে, যত বেশি বাড়াবো পাওয়ার যত বাড়াবো, জেনে রাখবি একের থেকে কম কোনো জিনিসের পাওয়ার যত বাড়াবো সেটা 0-র দিকে টেন্ড করবে আস্তে আস্তে। তাহলে এই জিনিসটা আমার কি হবে, 0-র দিকে টেন্ড করবে, মানে 1 প্লাস 0 বাই 1 মাইনাস 0, মানে হিসেব মতো কি হবে, অ্যান্সার হবে 1। একের থেকে কোনো জিনিসের মানে অ্যাকচুয়ালি মনে রাখবি যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি x টু দি পাওয়ার n এর লিমিটটা 0 হবে কখন, যদি মড এক্সটা লেস দ্যান 1 হয়, আর এটা হবে ইনফিনিটি ইফ মড এক্সটা যদি গ্রেটার দ্যান 1 হয়। এর থেকে বড় হলে এটা হবে। এই অবধি বোঝা গেছে? বল। স্যার বোঝা গেছে। লেখা আছে সরি, আচ্ছা তাহলে রাস্তা হয়ে গেছে। এটা হচ্ছে 82 অঙ্কটা। দেখ 82 অঙ্কটা কি বলছে, 82 অঙ্কটা বলছে লিমিট এক্সটেন্স টু কত 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 হোল ডিভাইড বাই এক্স স্কোয়ার। প্রথমত এটা 0/0 ফর্ম, কারণ হচ্ছে উপরে যদি এক্সটেন্স টু 0 বসাস তাহলে এটা 1, এটা 1, 1 1 2, 2 - 2 মানে 0, নিচেতে 0 বসালে 0। 0/0 ফর্ম মানে ডেরিভেটিভ করবো, তাহলে অ্যাকচুয়ালি লিমিট এক্সটেন্স টু 0 উপরটার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দি মাইনাস এক্স, আর মাইনাস এক্স এর জন্য একটা -1 আসবে, আর 2 এর ডেরিভেটিভ 0 বাদ দে, তাহলে এটা হচ্ছে কত 2x হয়ে গেল। আবার কিন্তু এটা 0/0 ফর্মই হচ্ছে, ঠিক আছে? যতবার না 0/0 ফর্মটা রিমুভ হচ্ছে আবার ডেরিভেটিভ করবো, তাহলে এক্স টেন্স টু 0, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ যেমন মাইনাস এক্স, আর মাইনাসের জন্য একটা মাইনাস আসবে, কিন্তু মাইনাস আগে থেকে ছিল তার মানে প্লাস হয়ে যাবে, আর 2x এর ডেরিভেটিভ 2, এক্স টেন্স টু 0 বসিয়ে দে, তাহলে কত আসবে 1 + 1/2।
মানে 1 হয়েছে। এবার আসছি 83 অঙ্কটা। 83টা কি বলছে? যে লিমিট x টেন্ডস টু e এর লগ অফ, সরি লগ নেই, উপরে হ্যাঁ পুরো লগই আছে, লগ ই বেসে রেখে এক্স, মানে অ্যাকচুয়ালি লগ এক্সই, -1, নিচেতে আছে এক্স মাইনাস ই। ই যদি বসাই তাহলে এটা হবে 1, লগ ই বেসে রেখে ই মানে তো এটা 1, তাহলে 1 - 1 মানে 0, নিচেটাও 0, তাহলে এটা ফর্মটা হচ্ছে 0/0 ফর্ম। তাহলে উপরে ডেরিভেটিভ করবো, নিচেও ডেরিভেটিভ করবো। লিমিট এক্স টেন্ডস টু ই, লগ এক্স এর ডেরিভেটিভ হবে 1/x, এক্স এর ডেরিভেটিভ 1, এই 1 এর ডেরিভেটিভ 0, ই এর ডেরিভেটিভ 0। তার মানে এবার যদি ই বসিয়ে দিই সেখানে, অ্যান্সার হবে 1/e। হয়ে যায়? বল। হ্যাঁ স্যার হয়ে গেছে। এর পরেরটা আসছে, 83টা হলো, আসছে 84টা, 84। 84 এর অঙ্কটা দেখ কি বলছে। বলেছে লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার কত আছে 3x - 1, ই টু দি পাওয়ার 3x - 1, নিচে হচ্ছে কত 2x। এটা যদি 0 বসাস তাহলে উপরে 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে উপরের ডেরিভেটিভ আর নিচের ডেরিভেটিভ, লিমিট এক্স টেন্ডস টু 0 তে 3x, আর 3x এর জন্য একটা 3 আসবে, 2x এর ডেরিভেটিভ 2, তাহলে এবার 0 বসিয়ে দে, তাহলে 3 এর 3 অ্যান্সার হবে। বল বুঝতে পারো অসুবিধা আছে? বাড়িতে বারবার ভালো করে দেখ, সব কটা অঙ্ক আমি করে দিচ্ছি, শুধুমাত্র তোদেরকে বাড়িতে প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিস তো আর আমি করাতে পারবো না। এরপরে লিমিট, এরপর আসছে লিমিট এক্স টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0, লগ অফ 1 + 4x গোটাটা বাই কত, সেটা হচ্ছে 3x। এটা যদি 0 বসাই তাহলে নিচেটা 0, লগ 1, উপরটাও 0, তাহলে 0/0 ফর্ম। আচ্ছা, কেউ আমাকে কি বলতে পারবে যে উপরটার ডেরিভেটিভ কত হবে? নিচেরটার ডেরিভেটিভ 3x এর ডেরিভেটিভ 3 আসবে, উপরটার ডেরিভেটিভ কত হবে? লগ যেটাই ডেরিভেটিভ করি না কেন 1/ সেটা হয়ে যাবে 1/ কত 1 + 4x, 1/1 + 4x, এটা হয়ে যাবে। আর তারপরে কি হবে? তারপরে কি হবে বল? এটা ডেরিভেটিভ হবে 1 + 4x, আবার ডেরিভেটিভ হবে 1 এর ডেরিভেটিভ 0, 4x এর ডেরিভেটিভ 4 হয়ে গেল। x যদি 0 বসিয়ে দিস তাহলে কত হবে? অ্যান্সার হবে 4/3, বুঝে গেল? লগ অফ 1 + 4x এর ডেরিভেটিভ কত হবে? লগ অফ 1 + 4x এর ডেরিভেটিভ হবে, যে যেটাই থাকবে তার ডেরিভেটিভ হবে 1/ অমুক হয়ে যাবে, 1/ অমুক, আর এই অমুকটার ডেরিভেটিভ হবে 1 এর ডেরিভেটিভ 0, 4x এর ডেরিভেটিভ 4। এইখানে যদি x এর মানটা 0 বসাস তাহলে এটা আউট হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে উপরটা হচ্ছে 4 আর নিচেটা হচ্ছে 3। যখন 0/0 রিমুভ হয়ে যাবে তখন কি করবি? 0 বসিয়ে দিবি, মানে যেটা ভ্যালু সেটা বসিয়ে দিবি, 85টা হয়ে গেল। এবার আসছি কতটা, 86, 86। 86টা বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, a টু দি পাওয়ার 2x, a টু দি পাওয়ার 2x -1/2x। আবার এটা কিন্তু 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে উপরটা যদি ডেরিভেটিভ করিস
এ টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ, এ টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ, এ টু দি পাওয়ার 2x তার সঙ্গে লগ এ, আর 2x এর জন্য একটা 2 থাকবে, নিচের 2x এর ডেরিভেটিভ হবে 2। তাহলে কি হয়ে গেল ফাইনালি? এইটা আউট হয়ে গেল। তাহলে আমার এবার যদি এক্স বসিয়ে দিই 0, তাহলে এইটা আমার এ টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আসবে কত? লগ এ আনসার। হয়েছে? হয়েছে? লেখা হয়েছে? হ্যাঁ স্যার। এর পরে একটা গল্প বলি, ভালো করে শুনবি এর পরেরটা। নর্মাল মেথডে হবে না এটা, ঠিক আছে? এইটার মেথডটা শুনবি। লিমিট এক্স টেন্স টু এ, এটার যদি ফর্ম হয় এফ এক্স টু দি পাওয়ার, নতুন একটা অঙ্ক করাচ্ছে, এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, যদি এর ফর্মটা যদি এখানে বসাস 1 টু দি পাওয়ার, সরি, এটা যদি ইনফিনিটি হয়, যেটা 1 টু দি পাওয়ার প্লাস মাইনাস ইনফিনিটি ফরম্যাট হয়, তাহলে এইটাকে লেখা যাবে ই টু দি পাওয়ার লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, জি এক্সটা সামনে আসবে, ইন্টু এফ এক্স থেকে 1 কমবে। এটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে একটা সব থেকে ভালো ফর্মুলা। এই স্যার জি ফর্মুলাটা অফ দিয়ে এক্স এগুলো কি মানে মাথায় আছে নাকি সাথে আছে? হ্যাঁ, মানে পাওয়ার আছে ওগুলো? জি এক্সটা পাওয়ার আছে, আর এইটা ই টু দি পাওয়ার যেটা আছে সেটা, এটা ই টু দি পাওয়ার কোনটা পাওয়ার আছে। ও একটা কথা বলি, এই অঙ্কটা দিয়েছে, এই অঙ্কটাতে অ্যান্সার হবে ই, এটা আমি জানি, তবু এটা আমি করে দিচ্ছি, দেখাচ্ছি। দেখ, লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস 1 বাই এক্স হোল টু দি পাওয়ার এক্স। এটা কি ফরম্যাট? এখানে যদি এক্স এর জায়গায় 1 বাই জেড বসাইস, ঠিক আছে? হ্যালো স্যার, হ্যাঁ, এক্স এক্স টেন্স টু ইনফিনিটি আছে স্যার, জিরো নেই, এক্স টেন্স টু ইনফিনিটি আছে। কোথায় আছে বইয়েতে? 27 অঙ্কটা। বইয়েতে এক্স টেন্স টু 0 লেখা আছে, আমার বইয়েতে। হ্যাঁ হ্যাঁ, স্যার ইনফিনিটি দেওয়া আছে। ইনফিনিটি আছে। ও, তাহলে মুছে দেখা, এক্স টেন্স টু ইনফিনিটি হবে। ইংরেজি বইয়েতে মনে হচ্ছে এটা 0 দেওয়া আছে, ইনফিনিটি হবে। তাহলে এক্স টেন্স টু ইনফিনিটি, এটা অ্যান্সার হবে ই টু দি পাওয়ার কি আসবে বলতো? লিমিট লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স টেন্স টু ইনফিনিটি, এই মাথাটা সামনে আসবে, এক্স পেট থেকে, ইন্টু পেট থেকে 1 এক বাদ, প্লাস এখান থেকে এক বাদ, তাহলে কি হয়ে গেল? 1 1 কেটে গেল, এক্স আর 1 বাই এক্স কেটে গেল, তখন উপরটা 1 হয়ে গেল, তাহলে এটা অ্যান্সার হবে কত? ই। এটা নেই বইয়েতে, নেই এই সূত্র বা এই ধরনের, এটা শর্ট ট্রিক একটা, এই শর্ট ট্রিকটা বইয়ে নেই। এই দিয়ে এই বই, এই দিয়ে প্রচুর অঙ্ক, মানে প্রায় 20-25টা অঙ্ক এই দিয়ে হবে, এই ফরম্যাটটা দেওয়া হবে। এই ফরম্যাট দিয়ে 20 থেকে 25টা অঙ্ক হবে, দেখাচ্ছি কি হবে কি না হবে। স্যার এক্স টেন্স জিরো হতো তাহলে অঙ্কটা অন্যরকম হতো তো। একটু ঘুরিয়ে দিতে হবে, বলে দেবো, আসবে এরকম কেস আসবে। এটা মুছে দিচ্ছি, হয়েছে? লেখা হয়েছে হ্যাঁ হবে। স্যার হ্যাঁ, স্যার। এরপরে দেখ, এরপরটা আসছে 88। 88 এর অঙ্কটা কি বলছে? বলছে যে লিমিট এক্স টেন্স টু 0, কত আছে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স। আফটার অল এটা কিন্তু 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে উপরটা ডেরিভেটিভ কর,
লিমিট এক্স টেন্ডস টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত হবে? ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারই থাকবে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভের জন্য একটা 2x থাকবে। 1 এর ডেরিভেটিভ কত হবে? 0 হবে। এক্স এর ডেরিভেটিভ 1 হবে। এবার এক্স আর 0/0 ফর্ম নেই এখানে, এবার 0 বসিয়ে দেবে। তাহলে 2 ইন্টু 0 ই টু দি পাওয়ার 0, ই টু দি 0 মানে 1, ঠিক আছে? তার মানে এটা অ্যান্সার কত হবে? 0। 89 এটা আসছে, হয়েছে এটা লেখো। হ্যাঁ স্যার হয়ে গেছে। লিমিট এক্স টেন্ডস টু 1 লগ অফ এক্স, নিচে হচ্ছে এক্স মাইনাস 1, লগ 1 মানে 0, তাহলে উপরটাও 0 নিচেটাও 0, সেম কথাবার্তা 0/0 ফর্ম। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? উপরটা ডেরিভেটিভ, তাহলে উপরটা ডেরিভেটিভ হচ্ছে কত হবে? লগ এক্স, লগ এক্স এর ডেরিভেটিভ 1/x, আর এখানে এক্স এর ডেরিভেটিভ 1, 1 এর ডেরিভেটিভ 0, এখানে 1 বসিয়ে দাও, তাহলে অ্যান্সার হবে 1। 90টা আসছে। 90টা কি বলছে? লিমিট এক্স টেন্ডস টু 0 কি দেওয়া আছে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 হোল ডিভাইড বাই এক্স। এক্স এর মান যদি 0 বসাস তাহলে 0/0 ফর্ম। তাহলে এটাও আবার ডেরিভেটিভ করবে। লিমিট এক্স টেন্ডস টু 0, ওপরটা ডেরিভেটিভ কি হবে? 8টা সামনে আসবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 থেকে 1 কমবে মানে 7, আর 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ 0, এক্স এর ডেরিভেটিভ 1, আর এই 1 এর ডেরিভেটিভ হচ্ছে -0, এক্স এর ডেরিভেটিভ নিচেতে 1, 0/0 ফর্ম রিমুভ হয়ে গেছে। এক্স এর মানটা 1 বসিয়ে দাও, তাহলে অ্যান্সার কত হবে? 8 হয়েছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। মোর কনভেনশনের জন্য একটা ফর্মুলা এখানে বলছি, ফর্মুলা ডাইরেক্ট মাথায় রাখবি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স। তার ফর্মুলা হচ্ছে n, তার ডাইরেক্ট হচ্ছে n। হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। লেখা আছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপর আসছে 91 অঙ্কটা। 91 অঙ্কটা বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, ওপরে কি আছে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1, আর নিচেতে কি দেওয়া আছে? 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 পাশে -1। একটা কাজ করল, একটু আগে আমি বললাম যে লিমিট এক্স টেন্ডস টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এক্স, তার লিমিট হচ্ছে n। তাহলে আমি ওপর আর নিচে দুটোকে যদি এক্স দিয়ে ভাগ করে দিই, এই নিচেতে একটা এক্স ভাগ করলাম, উপরেটা এক্স ভাগ করলাম, হ্যালো স্যার, তাহলে উপরটা 9 হবে, নিচেটা 6 হবে, 3 দিয়ে কাটাকুটি করলে 3/2। বল এটাই বলছিলাম স্যার 9/6 হবে। হয়েছে তো বটে। লেখা হয়েছে। হয়ে গেছে। এরপরটা হচ্ছে 92 অঙ্কটা। 92 অঙ্ক কি বলছে? লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স, এর লিমিট কত হবে? আবার সেম, কিন্তু এটা 0/0 ফর্ম। উপরে ডেরিভেটিভ লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার 4x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 4x, আর 4x এর জন্য একটা 4 আসবে, 1 এর ডেরিভেটিভ হবে 0, এক্স এর ডেরিভেটিভ 1, এবার এক্সট্রা 0 বসিয়ে দেয়, তাহলে অ্যান্সার কত হবে? 4। 93টা আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স গোটাটা বাই কত?
এক্স, সরি প্লাস নেই মাইনাস আছে, এটাও আবার তাই 0/0 ফর্ম, কারণ 1 বসিয়ে দে, 0/0 ফর্ম, 1 বসালে এটা 1, সরি এক্সট্রা 0 বসালে এটা 1 - 1 মানে উপরটা 0 নিচেটাও 0, তাহলে উপরটা ডেরিভেটিভ করলে কথা হবে লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি মাইনাস এক্স এর ডেরিভেটিভ ই টু দি মাইনাস এক্স, আর মাইনাস এক্স এর জন্য একটা মাইনাস আসবে, একটা মাইনাস আগে থেকে যাচ্ছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এক্স এর ডেরিভেটিভ 1, এবার এক্স টেন্ডস টু 0 বসালে উপরটা 1 প্লাস 1, মানে অ্যান্সার হবে 2, হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরে 94, এরপরটা আসছে 94, 94টা কি বলছে, লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x কোটাটা বাই এক্স, সেম কাইন্ড 0/0 ফর্ম, তাহলে উপরে ডেরিভেটিভ কর, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, উপরে ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার 13x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 13x, আর 13x এর জন্য একটা 13 আসবে, আবার ই টু দি পাওয়ার 7x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার 7x, 7x এর জন্য একটা 7 আসবে, x এর ডেরিভেটিভ 1 হবে, x এর মানটা 0 বসিয়ে দিয়ে এখানে, আর কোনো ঝামেলা করার মতো বস্তু নাই, তাহলে কথা হবে 13 ইন্টু ই টু দি পাওয়ার 0 মাইনাস 7 ইন্টু ই টু দি পাওয়ার 0, ই টু দি 0 মানে 1, তাহলে 13 মাইনাস 7, 13 থেকে 7 বাদ দিলে কত হবে 6, 95, হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। লিমিট এক্স টু 0, ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 2/x, 0 বসিয়ে দিলে আবার তাই 0/0 ফর্ম, ঠিক আছে? তাহলে একটা কথা হবে, ওপরে ডেরিভেটিভ করছি, তার লিমিট এক্স টু 0, ই টু দি আলফা এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার আলফা এক্স, আর আলফা এক্স এর জন্য একটা আলফা আসবে, প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার বিটা এক্স, বিটা এক্স এর ডেরিভেটিভ আবার করতে হবে, তাহলে বিটা 2 এর ডেরিভেটিভ 0, নিচে এক্স এর ডেরিভেটিভ 1, এখানে কি বসিয়ে দিবি এক্স এর জায়গায় 0, কারণ ঝামেলা করার কেউ লোক নেই, তাহলে আলফা ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 0 প্লাস বিটা ই টু দি পাওয়ার 0, মানে অ্যান্সার হবে কত আলফা প্লাস বিটা 96, হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার কত আসবে sin x মাইনাস 1/x, এক্স এর মানটা যদি 0 বসাস তাহলে এটা আসবে কত 0/0 ফর্ম, তাহলে অ্যাকচুয়ালি 0/0 ফর্ম আবার ডেরিভেটিভ করছে, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, ই টু দি পাওয়ার sin x এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার যারই ডেরিভেটিভ হোক সেটাই থাকবে, আর অমুকের ডেরিভেটিভ sin x এর ডেরিভেটিভটাও করতে হবে, তবে cos x মাইনাস 1 এর ডেরিভেটিভ 0, নিচেতে x আছে, x এর ডেরিভেটিভ 1, এবার যদি x এর মানটা 0 বসাস তাহলে কত আসবে cos 0 ই টু দি পাওয়ার sin 0, sin 0 মানে 0, cos 0 মানে 1, তাহলে ই টু দি পাওয়ার 0, তার মানে হচ্ছে কত 1, বুঝলে? লেখা হয়েছে হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। 97, 97 অঙ্কটা কি বলছে, লিমিট h টেন্স টু 0, h টেন্স টু 0, ই টু দি পাওয়ার tan h, ই টু দি পাওয়ার tan h মাইনাস 1/h কত আসবে সেই সেম 0/0 ফর্ম, কারণ এইচটা যদি 0 বসাই তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 মাইনাস 1 মানে 0/0, তাহলে অ্যাকচুয়ালি লিমিট উপরে ডেরিভেটিভ করছে h টেন্স টু 0, ই টু দি পাওয়ার tan h এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার tan h ই থাকবে, আর tan h এর ডেরিভেটিভ হচ্ছে কত হবে
সামনে সেক্স স্কোয়ার এইচ থাকবে একটা, তার সঙ্গে 1 এর ডেরিভেটিভ 0, এইচ এর ডেরিভেটিভ 1। এইচ যদি 0 বসাই, এখানে ঝামেলা করার লোক না থাকলে বসিয়ে দেবো সেক্স স্কোয়ার 0 ই টু দি পাওয়ার tan 0, সেক্স স্কোয়ার 0 মানে 1, ই টু দি পাওয়ার 0 মানে 1, 98। লিমিট x টেন্স টু 0, সাইন ইনভার্স এক্স বাই কত সাইন এক্স। সাইন ইনভার্স 0 মানে 0 অ্যাকচুয়ালি, আফটার অল সাইন ইনভার্স 0 মানে কত 0। এটা একটু অন্যভাবে পড়ানোর চেষ্টা করছি। দেখ, তুই সাইন ইনভার্স এক্সটাকে তুই কি ধরে নে, তাহলে এইটা এদিকে নিয়ে গেলে তুই এখন আপাতত ইনভার্সটা এটাই মনে রাখ যে এটা এদিকে নিয়ে যাচ্ছি, পরে বুঝবি এটা নয়, তাহলে অ্যাকচুয়ালি সাইন টি। আচ্ছা, এক্স যদি টেন্ড করে 0-র দিকে, এখানে যদি 0 বসাই, তাহলে ইমপ্লাই করছে টি অলসো টেন্স টু 0। তাহলে লিমিটটা কনভার্ট হয়ে যাচ্ছে ভেরিয়েবল টি এতে, লিমিট টি টেন্স টু 0, সাইন ইনভার্স এক্সটাকে কত ধরেছিস টি, তাহলে সাইন এক্সটা কত হচ্ছে, সরি সাইন এক্সটা হচ্ছে এক্স হচ্ছে সাইন টি, এটা হয়ে যাবে সাইন অফ সাইন টি, সাইন অফ সাইন টি। হয়ে গেল? এটাকে আমি ডেরিভেটিভ দিয়ে করে দিচ্ছি। যদি এটা 0 বসিয়ে দিই, মানে 0/0 ফর্ম, এটা 0/0 ফর্ম, 0/0 ফর্ম আফটার অল, তাহলে অ্যাকচুয়ালি লিমিট টি টেন্স টু 0-তে কত হয়ে যাবে, উপরে টি এর ডেরিভেটিভ 1, সাইন এর ডেরিভেটিভ হচ্ছে কস অফ সাইন টি, আর ভেতরে আছে সাইন টি, সাইন টি ডেরিভেটিভ হচ্ছে কস টি। টি এর মানটা 0 বসালে কত হবে 1 বাই কত হয়ে যাবে 0, এখানে হয়ে যাবে কত কস অফ সাইন টি, আচ্ছা কস 0 আসবে, আর ইন্টু কস 0, এটা কস 0 আসছে, কস 0 মানে 1, মানে আফটার অল এটা 1 হবে। লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়ে আছে। একটা কথা বলি, এটা আরেকটু ছোট করা যাবে আরেকটা নিয়মে, যদি 12-এর একটা জিনিস মাথায় রাখতে পারিস, 12-ও ডিফারেন্সিয়েশন আছে কিন্তু অনেক বড়, প্রায় 400-র ওপর অঙ্ক আছে, সেখানে আমরা পড়াবো 3টে জিনিস আছে, আমাকে বল যে 3টে জিনিস হচ্ছে কে কে। একটা হচ্ছে সাইন, তার সামনে কো নেই, আচ্ছা ট্যান, তার সামনে কো নেই, আর একটা হচ্ছে সেক, তার সামনে কো নেই। তো এর মাথায় ইনভার্স দিলাম, এর মাথায় ইনভার্স দিলাম, এর মাথায় ইনভার্স দিলাম, এখানে দিলাম এক্স, এখানে দিলাম এক্স, এখানে দিলাম এক্স, এইটার ডেরিভেটিভ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ ddx অফ tan ইনভার্স এক্স, তার ডেরিভেটিভ ddx অফ sec ইনভার্স এক্স এর ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ কত হবে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মাথায় রাখলে খুব সুবিধা হবে। এটা ডেরিভেটিভ হবে 1 বাই কত 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডেরিভেটিভ কত হবে 1 বাই এক্স ইন্টু রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে? তো এবার প্রশ্ন হচ্ছে এইখানে এবার আমি কো যদি করি, স্যার মানে এগুলো কো কিসের বইতে সাইন আছে? হ্যাঁ, তো স্যার আমাদের ddx অফ, ফিজিক্সের বইতে আছে। এটা কোসাইন, কোসাইন মানে কস, তাহলে কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি হবে ফিজিক্স এর বই থেকে মুখস্থ করতে পারিস, কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে এইটাই, সাইন ইনভার্সের একটা সামনে যেটা আছে তার সামনে একটা মাইনাস হয়ে যাবে, তাহলে -1 বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার। ট্যান এর আগে কো যোগ করলে কট ইনভার্স হবে,
তাহলে টিডিএক্স অফ কট ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হবে? কট ইনভার্স এক্স তার ডেরিভেটিভ হবে, ও আছে সামনে সেই জন্য -1/1 প্লাস এক্স স্কোয়ার। আর ডিডিএক্স অফ কত হবে? সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হবে, সেক ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাবে? এইটা যা আছে সেটা সামনে কো যোগ করেছি মানে মাইনাস সামনে আছে, মানে কথা হবে ডিডিএক্স অফ 1/1। বোঝা গেল? তাহলে এটা দিলাম যেহেতু, এটা অনুযায়ী স্যার যদি আমি লাস্টটা কোসেক হবে না? হ্যাঁ লাস্ট একটা কোসেক হবে, কো যোগ করেছি তাহলে কোসেক ইনভার্সের ডেরিভেটিভ। তাহলে অ্যাকচুয়ালি লিমিট, এই যে অঙ্কটা আমি বললাম লিমিট এক্স টেন্স টু 0 দেওয়া আছে সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স, কত ছোট হয়ে যাবে দেখ। আফটার অল এটা 0/0 ফর্ম, 0/0 ফর্ম। তাহলে উপরটা ডেরিভেটিভ করছে, তাহলে লিমিট এক্স টেন্স টু 0, উপরটা ডেরিভেটিভ হবে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আর সাইন এক্স এর ডেরিভেটিভ নিচেতে, এটা আসবে কত? কস এক্স। এক্স যদি 0 বসাস তাহলে উপরটা 1, নিচেটা cos 0 মানে 1, অ্যান্সার হবে 1। কিছু ধরারই দরকার পড়বে না, ঠিক আছে? লেখা হয়েছে? বল। হ্যাঁ স্যার হ্যাঁ হয়ে স্যার যাবে। হয়েছে। এবার আসছি 99। 99টা কি বলছে? 99টা বলছে যে লিমিট এক্স টেন্স টু 0 কি দেওয়া আছে? এটা হচ্ছে লগ অফ 1 প্লাস এক্স প্লাস কত দেওয়া আছে? সাইন এক্স। নিচে কত দেওয়া আছে? e⁻x - 1। এই গোটাটাকে সব এক্স 99 তো এই কোশ্চেনটা নেই। এটা আমার 100 কাছে কোশ্চেন। যা হোক ঠিক আছে, দেখ এখানে এক্স, এখানে হচ্ছে এক্স, সব এক্স দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এইটা স্ট্যান্ডার্ড ফর্মে এটা লিমিট হচ্ছে 1, এইটার স্ট্যান্ডার্ড ফর্মে এটা লিমিট হচ্ছে 1, নিচেটার লিমিট 1। তাহলে অ্যান্সার কত হবে? 2। যদি এটাকে 0/0 ফর্মটা করে তাও হবে। আমি যদি অল্টারনেটিভলি করি, এটা কি অঙ্কটা ছিল যে লিমিট এক্স টেন্স টু 0, ঠিক আছে, ছিল লগ অফ 1 প্লাস এক্স প্লাস সাইন এক্স, নিচে হচ্ছে e⁻x - 1। তাহলে উপরটা ডেরিভেটিভ যদি করি তাহলে কত হবে? সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, 1 প্লাস লগ অফ 1 প্লাস এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ হয়ে যাবে কত? কস এক্স। e⁻x এর ডেরিভেটিভ e⁻x, 1 এর ডেরিভেটিভ 0 বাদ দেন। তাহলে এক্স যদি 0 বসিয়ে দিই আমি, তাহলে 1/1 প্লাস 0 প্লাস cos 0 বাই e⁻0, আফটার অল 1 হবে, সরি 1, এটা 1 মানে 2/1 মানে 2, আনসার 2। কি বলছিস 100? এটা 100 এর অঙ্ক, আর তোদের বা এটা ইংরেজি বইতে 99 এর অঙ্ক,
আর বাংলা বইতে হয়তো এটা 99-এর সরি 100 অঙ্ক। বাংলা বইয়ের অনুযায়ী 99-এর অঙ্কটা কি আছে? বলে বাংলা বইয়ে 99 কি আছে? e to the power x লিমিট plus x টেন্ডস টু 0 হ্যাঁ মানে লিমিট x টেন্ডস টু 0 e to the power x plus e to the power minus x minus 2 by x x square মাইনাস এক্স স্কোয়ার মাইনাস হ্যাঁ 2 by বাই এক্স স্কোয়ার। by x square তো কি করবি এটা? আপনারা 0/0 ফর্ম, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0, ওপরটা ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি মাইনাস এক্স এর ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। 82 99 টা সেম হয়? 82 হ্যাঁ, এটা তো পড়ালাম আমি মনে হচ্ছে। এটা সেম অঙ্ক, এটা 82 তে পড়িয়েছে। এটা 82 তে পড়িয়েছে অলরেডি। যাই হোক, আর দুটো চারটে করানো যাক, কতগুলো আছে এখনো, দিয়ে গেছে কাঁথা কাঁথা। যাই হোক, দেখ পরেরটা দেখ, 100-এর অঙ্কটা যাচ্ছে। 100 অঙ্কটা কি বলছে যে লিমিট এক্স টেন্ডস টু 0 লগ কস এক্স, উপরে হচ্ছে লগ কস এক্স, নিচে হচ্ছে কত, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স। তো এটা ডেরিভেটিভ করলে এটা 0, এক্স এক্স 0 যাবে, কস 0 মানে হচ্ছে 1, লগ 1 মানে 0, তাহলে 0/0 ফর্ম। তাহলে অ্যাকচুয়ালি লিমিট এক্স টেন্ডস টু 0, লগ কস এক্স এর ডেরিভেটিভ কত হবে? 1 বাই অমুক মানে 1 বাই কস এক্স, আর কস এক্স এর ডেরিভেটিভ জন্য মাইনাস সাইন এক্স। সাইন স্কোয়ার এক্স এর ডেরিভেটিভ হবে কত? পাওয়ারের ফর্মুলা প্রথমে, তাহলে 2 সাইন এক্স, আর সাইন এক্স এর জন্য কস এক্স। হয়ে গেল গল্প। তার মানে আফটার অল কি হবে, লিমিট এক্স টেন্ডস টু 0, ঠিক আছে, মাইনাসটাকে বাইরে বার করে দে, প্লাস কত সাইন এক্স বাই কস এক্স ইন্টু এটা হচ্ছে 1/2 সাইন এক্স কস এক্স। একটা কথা বলা যাক, এখানে এই সাইন এক্সটা থাকছে না, তাই না? কারণ এক্স টেন্ডস টু 0, তাহলে এখানে কসের মানটা যদি 0 বসিয়ে দিস, তাহলে এটা 1, এটাও 1, তাহলে এটা আসবে মাইনাস হাফ। 101। হ্যাঁ স্যার হয়ে গেছে। আমি একটা কথা বলেছিলাম যে এফ ড্যাশ এক্স এর ফর্মুলা লিমিট দিয়ে, সরি ডেরিভেটিভ আমি বলেছিলাম লিমিট দিয়ে কত, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স গোটাটা বাই এইচ। তাহলে এইখানে আফটার অল লিমিট এইচ টেন্ডস টু 0, তো দেওয়া আছে লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ এক্স গোটাটা বাই এইচ। তারপর এটা কি হবে, একই রকম তো, তাহলে এটার ডেরিভেটিভ হবে এফ ড্যাশ এক্স হবে, এফ ড্যাশ এক্স মানে এখানে লগ এক্সটা মানে এফ এক্স, এই লাস্টের এই কোয়ান্টিটিটা ডেরিভেটিভ হবে, লগ এক্স এর ডেরিভেটিভ কত 1/x, এটাই আনসার। এবার ওরা বলছে যে হ্যাঁ তাহলে এটা 1/x অ্যান্সার, অপশন সি। বোঝা গেল কথাটা? বল 101 হয়ে যাচ্ছে, হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার হয়েছে। এরপর আসছে 102। 102 102 কি হবে? এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ
কত হবে লগ অফ 1 প্লাস সাইন এক্স, 1 প্লাস সাইন এক্স পুরোটা বাই এক্স। আফটার অল সেম কাহিনী, 0/0 ফর্ম। তাহলে কি হবে, উপরে ডেরিভেটিভ হবে লিমিট এক্স টেন্স টু 0, উপরে ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস সাইন এক্স। সাইন এক্স এর ডেরিভেটিভ একটু 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 প্লাস সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কত cos x, আর নিচেতে এক্স এর ডেরিভেটিভ 1। এবার এক্স এর মানটা যদি 0 বসিয়ে দিস, উপরে আসবে cos 0 মানে 1, নিচে এটা 1, এখানে কত আসবে sin 0 মানে 0, তাহলে অ্যান্সার হবে 1। 103 103 লেখা আছে স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। লিমিট x টেন্স টু 0 কি দেওয়া আছে রুট আন্ডার 1 প্লাস এক্স, তার মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার হাফ আছে -1। এবার আসছে আমি কত লগ অফ 1 প্লাস এক্স, আমি কি বললাম ওপর নিচে এক্স দিয়ে ভাগ করে, তাহলে কথা হবে ওপরটা, আর আমি বলেছি একটু আগে যে ওপরটা লিমিট, এটা লিমিট যদি উপরে খায় নিচে খায়, তাহলে এইটা হবে কত এন অ্যান্সার হবে, তাহলে হাফ, আর এইটা হচ্ছে 1, তাহলে হাফ বাই 1 অ্যান্সার কত হবে হাফ। 104, 104টা কি হবে সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 কি দেওয়া আছে সাইন এক্স, নিচে হচ্ছে কত দেওয়া আছে, সেটা হচ্ছে লগ কত হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ দেওয়া আছে। লগের মাথায় এখানে হাফ থাকলে এই হাফটা কি হয়ে যায় সামনে চলে আসে, তাহলে এইখানে সামনে হাফ চলে আসে। এবার কি করবি, উপরে একটা এক্স দিয়ে ভাগ কর, নিচে একটা এক্স দিয়ে ভাগ কর। স্ট্যান্ডার্ড লিমিটে এইটার লিমিট 1 হয়, স্ট্যান্ডার্ড লিমিটে এইটার লিমিটে 1 হয়, তাহলে অ্যান্সার ফাইনালি কত হবে হাফটা উপরে গেলে 2। বোঝা গেল? বল। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যালো স্যার, হ্যাঁ বল। বলছিলাম স্যার এখানে লগ ই বেসে রেখে 1 প্লাস এক্স তার হোল টু দেওয়ার হাফ আছে, তাহলে ওইটা ডেরিভেটিভ আগে হাফটাও তো থাকবে, ওইটা গোটাটা ডেরিভেটিভ হবে, তারপর তো ভেতরটা যাবে। আপনি হাফটাকে বাইরে কোনটাকে বার করলেন। ডেরিভেটিভ করে নিতে হবে, আমি বললাম লগ অফ 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার হাফ আছে, এই হাফটা যে কোনো লগ মাথায় এখানে পাওয়ারে থাকলে সেটা সামনে নামিয়ে দেয়, ডেরিভেটিভের জন্য নয়, এটা এমনি। এটাতে কোনো আমি 0/0 ফর্ম লিখেছি নাকি, এটা কোনো ডেরিভেটিভও করিনি, কিছুই করিনি এই অঙ্কটা, বোঝা গেল? লগ পরিষ্কার কথা এক্স টু দি পাওয়ার এন যদি থাকে, এই এনটা কি হবে এই সামনে নেমে যাবে, এন লগ এক্স হয়ে যাবে। লগের প্রপার্টি ক্লাস 9 পাওয়ারে যেটা আছে সেই পাওয়ারটা সামনে নেমে যাবে, এটা ডেরিভেটিভের জন্য নয়, এমনি নর্মালি। ঠিক আছে, বুঝেছো? সরি, হ্যাঁ স্যার। বেশ ঠিক আছে, এতটা পর্যন্ত রইলো। 24টা অঙ্ক পরপর করলাম, 24 না 25টা অঙ্ক দেখলাম, ওরা এরপরে ঠিক আছে আজকে রাতে এক্সাম দেবেন? না